আজকের এই পরম পবিত্র মঙ্গলময় তিথিকে কেন্দ্র করে প্রেমাবতার পতিত পাবন স্বরূপ আনন্দকন্দ পূর্ণকুম্ভ করুণৈক বারিধি শ্রীপাদ নিত্যানন্দ সুন্দরের আবির্ভাব এই তিথির মতো গরিয়সী মহিয়সী নেই। ব্যাসাবতার যেমন বলেছেন, শ্রী চৈতন্যের জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মা আদি দেব করে যার আরাধনা। মহাপ্রভুর আবির্ভাব তিথি যেমন ফাল্গুনী পূর্ণিমা, তার আরাধনা যেমন ব্রহ্মাণ্ডের সর্বত্র অনুষ্ঠিত হয়। ব্রহ্মলোক, শিবলোক, দেবলোক, নরলোক সর্বত্র যেমন গৌরাঙ্গের আরাধনা, তদ্রূপ এই সচিনন্দন গৌরাঙ্গের অভিন্ন স্বরূপ, যাকে বাদ দিলে গৌরকে অনুভব করা যায় না, যাকে বাদ দিলে গৌরাঙ্গের করুণা পাওয়া সম্ভব নয়। নিত্যানন্দে যদি তিলার্ধেক দেশ রহে, আমার ভজন করিলেও সে আমার প্রিয় নহে। তাই নিত্যানন্দের প্রতি যে করুণা, সেই গৌরাঙ্গ এবং নিত্যানন্দ দুজন দুই ভাই এক তনু সমান প্রকাশ, পুষ্পবন্ত যুগ। কলিহত জীবের ভাগ্যে চন্দ্র এবং সূর্য একসঙ্গে উদিত হয়েছেন। একাধারে দুইটি ফুল, গৌরাঙ্গ আর নিত্যানন্দ। তাই নিত্যানন্দের এই পরম পাবনী তিথি, যাকে বিশ্বের পরম গরিয়সী মহিয়সী ভূয়সী করুণা দাত্রী তিথি রূপে বরণীয়, এই তিথির বর্ণনা ব্যতীত আমাদের আগে যাওয়া সম্ভব নয়। অবতারী নারায়ণ, শেষশায়ী শঙ্কর্ষণ, যার অংশ কলাতে গণন, কৃপা সিন্ধু ভক্তিদাতা, ত্রিজগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন, সেই বলরাম, সেই রোহিণী নন্দন, সেই শঙ্কর্ষণ, তিনি এবার নেমে এসেছেন। করুণা করে তিনি কত দয়া করে নেমে এসেছেন আমাদের দুঃখ থেকে, আমাদের মলিনতা, দুর্দশা, বহির্মুখতা, ইন্দ্রিয় তৎপরতা, ভক্তিতে অনীহা, ভজন সাধনে অযোগ্যতা, এগুলি দেখে নিতাই আর স্থির থাকতে পারলেন না। তিনি ছুটে এসেছেন, করুণার মহান কেটে এসেছেন। সেই প্রেম সিন্ধু গৌরাঙ্গের সঙ্গে আমাদেরকে সংযোগ ঘটাবার জন্য গঙ্গাজার পদজল হরশিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। নিত্যানন্দ করুণার মহান কেটে এসেছেন, আমাদেরকে সিন্ধুর সঙ্গে নিয়ে সংযোগ ঘটাবে। প্রেম সিন্ধু গুরারায় নিতাই তরঙ্গতায়, করুণা বাতাস চারিপাশে। সেই প্রেম সিন্ধু গৌরাঙ্গের সঙ্গে আমাদেরকে যুক্ত করবেন, আমাদের দুর্দশা দূর করবেন, আমাদের মলিনতা, আমাদের অভদ্রতা, আমাদের বহির্মুখতা তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। গৌরাঙ্গীর চরণে পরাভক্তি দিবেন,
গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একেলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে বা পাইল জগতে। জগৎবাসী গোপীগণের প্রেমরূঢ় সেই মাদনাক্য মহাভাব বিস্মৃত ভক্তি নিত্যানন্দ সুন্দরের অহৈতুকিক অনুকম্পায়, দয়ায়, করুণায় প্রাপ্ত হয়েছে। তাই অভিমান শূন্য নিতাই অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেয় বিলাইয়া। কি দায় পড়েছে ভগবানের, আজকে কি দায় পড়েছে? কলিহত জীবের দুঃখ দুর্দশা মলিনতা দেখে ভগবান কত নিচে নেমে এসেছেন, এত উদার কুলভূষণ হয়েছেন, এত সরস, এত স্নিগ্ধ, এত কোমল, এত মহান। এর আগে তো শোনা যায় না। এর আগে তো অবতার লীলায় কেবল অসুর নিধন, অসুর নিধন, অসুর নিধন। কিন্তু এবে অস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না মারিব। এখন আর অস্ত্র ধারণ নেই, এবার নাম মন্ত্র নিয়ে ঘরে ঘরে এসেছেন, সকলের চিত্তকে শোধন করছেন। করুণাময় নিত্যানন্দ সুন্দর ভাই, এসো হরিনাম নাও। মধুমাকা হরিনাম নিত্যানন্দ সুন্দর এই নদিয়াতেই, এই নন্দনাচার্যের গৃহেই, এই সুরধনী গঙ্গার তটে সর্বপ্রথম বিশ্বের হরিনাম বিতরণ লীলার সূত্রপাত। এখানের থেকেই সর্বপ্রথম এই হরিনাম উদ্ঘোষিত হয়েছেন, উদিত হয়েছেন। এখান থেকেই আজকে সারা ব্রহ্মাণ্ডকে আপ্লাবিত করে তুলেছেন। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে সারা ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে। কিন্তু এর সূতিকাগার, এর উৎপত্তি স্থল, এর উদয়াচল এখানেই। এই উদিত হয়েছেন এই নবদ্বীপ থেকেই। এই সংকীর্তনের মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, মধুর মধুর সব সহচর, মধুর মধুর গান। তাই নিতাই যাচ্ছেন অধম পতিত জীবের কাছে। ভগবানের কি দায়? এখন আর কাঙাল ছাড়া কাউকে দিচ্ছেন না। কাঙালের ঠাকুর হয়েছেন, দরিদ্রের অবতার নেমে এসেছেন। এখন আর ভয় নাই, আধার গেল, পূর্ণচন্দ্র নিত্যানন্দ উদয় হলো। জীবের ভয় নাই, ভয় নাই, আধার গেল। মহাজন বলছে জীবের ভয় নেই, আর জীবের ভয় নেই। এবার আধার চলে গেছে, অন্ধকার বিদায় নিয়েছে। অন্ধকার বেলাতেই যেমন ডাকাত, দস্যু, ভূত, পেত, যক্ষ, পিশাচ এদের শক্তি বেশি থাকে, কিন্তু নিত্যানন্দ রূপী অরুণোদয় হয়েছে। নিত্যানন্দ রূপী অরুণোদয়ের সঙ্গে সঙ্গে সমস্ত জগতের ভয়, সমস্ত জীবের ভয়, সমস্ত জীবের নিরানন্দ কোথায় যেন চলে গেল। নিত্যানন্দ এলেন পতিতের ঠাকুর হয়ে, দয়াময় করুণাময় হয়ে, অধম তারণ স্বরূপ নিয়ে। যাকে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ঠাকুর করেন কি? লজ্জা শরম পুরে খেয়েছেন। বামুনের ছেলে, দেখতে শুনতে এত সুন্দর,
এত সুন্দর সুগায়ক সুদর্শন মূর্তি, আপনি ওই দীনদরিদ্র হতভাগা আমাগো চরণে এসে কেন পড়ছেন? আমাগো কাছে এসে কেন এই রকম মিনতি করে আমাদেরকে লজ্জা দিচ্ছেন? ঠাকুর, কি চাই আপনার? কিসের অভাব বলুন। বলে, আমার একটাই অভাব, আমার একটাই প্রার্থনা, আমাকে যদি প্রসন্ন করতে চাও, আমাকে যদি আনন্দ দিতে চাও, আমার দুঃখ যদি দূর করতে চাও, তাহলে মুখে একবার গৌর নাম করো, একবার গৌর বলো, বলো গৌর, বলো গৌর। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় মূঢ় প্রাণ। ভাই, তোমরা সব বাদ দাও, এবার গৌর ভজ, গৌর বলো, গৌরাঙ্গের নাম নাও। এই বলে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেয় বিলাইয়া। যারে পায় তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে পড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। বাপদল, উঠো, এইভাবে ধুলাতে গড়াবে না। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দ রায়, তিনি আজকে এই অদ্ভুত লীলা করছেন। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। আর আসা যাওয়াই তো সার হবে। এমন দয়ার অবতার, এমন করুণার নিধি, এমন ভকত বৎসল, শরণাগত বৎসল, করুণার স্বরূপ হয়নি আর হবে না। তাই নিত্যানন্দের এই শুভ প্রাকট্য তিথি, ত্রিকাল সত্য বরণীয় স্মরণীয় এই নিত্যানন্দ ত্রয়োদশী, ত্রিতাপ জ্বালা নাশ করবে, ভববন্ধন ছিন্ন করবে, প্রেম ভক্তি প্রদান করবে, পরাভক্তি দিয়ে গৌর চরণে নিয়ে যাবে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতার পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাইকে দিয়ে করবেনটা কি? বলে, নিতাই ছাড়াই বা চলবে কি করে? জগৎ নিতাইময়, বসন ভূষণ যজ্ঞসূত্র যা দেখছেন, এই বাটি ঘটি মালা ফুল তুলসী সবই তো নিতাই। নিতাই না হলে কি গৌরের সেবা করা যায়? যুগল সেবা করা যায়? নিতাই ছাড়া যুগল পেতে নেই, গৌর পেতে নেই। পেয়ে করবেন কি? অতিথিকে ঘরে আনলেন, ঘরও নেই, আসনও নেই, খাবারও নেই, তাহলে অতিথির সেবাটা হবে কি দিয়ে? নিতাই ছাড়া এগুলিতে কিছুই নেই। প্রেমাবতার নিত্যানন্দ, এমন করুণার নিধি, এমন দয়ার স্বরূপ, এমন প্রেমের ঠাকুর, আর কি পাবো? তাই আজকের এই তিথি, আজকের এই দিন, নিত্যানন্দ গুণে, নিত্যানন্দ গানে, নিত্যানন্দ স্মরণে, নিত্যানন্দ চিন্তনে আনন্দই আনন্দ। নিত্যানন্দ না, নামে নিত্যানন্দ, তুমি রূপে নিত্যানন্দ। নামেও নিত্যানন্দ, রূপেও নিত্যানন্দ, গুণেও নিত্যানন্দ, নিত্যই আনন্দ। নিত্যানন্দেই নিত্য আনন্দ আছে। অন্যত্র কেবল নিরানন্দ, কেবল বিষাদ, কেবল জ্বালা, কেবল যন্ত্রণা, কেবল অশান্তি, কেবল মলিনতা, কেবল দুঃখ বেদনা পীড়া।
নিত্যানন্দই আনন্দ। তাই নিতাই, হ্যাঁ, অবতারী নারায়ণ শেষসাই শঙ্কর্ষণ, যার অংশ কলাতে গণন, কৃপা সিন্ধু ভক্তিদাতা, ত্রিজগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন। এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, উদ্ধার করয়ে ত্রিভুবন। এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, উদ্ধার করয়ে ত্রিভুবন। ব্রজের বৈদগ্ধিসার যত যত লীলার, পাইবার যদি তাকে সাধ, বলরাম দাসে কয়, হ্যাঁ, মনোরথ সিদ্ধ হয়। ভজ ভজ শ্রীপাদ চরণ। আজকের দিন নিত্যানন্দেরই ভজন, নিত্যানন্দেরই স্মরণ, নিত্যানন্দই আমাদের জীবন। তাই নিতাইয়ের চরণে প্রণাম জানাই। নিতাইয়েই আমাদের গুরু, ভাগবতের গুরুকে নিতাইয়েই। নিতাই কৃপা ব্যতীত ভাগবতকে অনুভব করা যায় না, ভক্তিকে অনুভব করা যায় না। গঙ্গা যার পদজল হরশিরে ধরে,